অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রায়পুরের তরফ থেকে একটি নার্সিং ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, যেখানে একটি প্রজেক্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনারা কোন কোন ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন, আবেদন করবার জন্য আপনাদের বয়স সীমা কী লাগছে, এছাড়া আপনাদের স্যালারি কত টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে একদমই স্কিপ না করে দেখবেন। চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া নিত্য নতুন জবের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে জেনে নেওয়া যাক কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এইমস রায়পুরের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে এইমস রায়পুরের যে ফিজিওলজি ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। 28শে নভেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের প্রথমেই বলে দিই, একটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি হতে চলেছে 12 মান্থসের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য সম্পূর্ণ একটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, যেখানে এইমস রায়পুরের আন্ডারে একটি প্রজেক্টে আপনাদের নিয়োগ করা হবে। সেই প্রজেক্টের নেম এবং আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন। তার নিচে প্রজেক্টের ব্রিফ ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ pulmonary function test by computerized spirometry, assessment of atomic function test and its correlation to excess disease severity in adult atomic asthma patient। এবং জব টাইটেল কি রয়েছে দেখতে পাচ্ছেন, প্রজেক্ট টেকনিশিয়ান অর প্রজেক্ট ফেলো। ঠিক আছে, এই জব টাইটেলের আন্ডারে আপনাদের যে জয়নিং সেটা হতে চলেছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের আন্ডারে এখানে এসেন্সিয়াল বলে দিয়েছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে 55% মার্কস। বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা আপনারা যারা রয়েছেন উইথ 55% মার্কস, তারা কিন্তু আপনারা এখানে এলিজিবল। তার সাথে আরও একটা কথা বলে দিয়েছে, বলা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপিয়ার্ড ফর দেয়ার বিএসসি ফাইনাল এক্সাম অ্যাওয়েটিং রেজাল্ট মে অলসো অ্যাপ্লাই। অর্থাৎ আপনারা যারা যারা ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট রয়েছেন, ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছেন, রেজাল্টের জন্য ওয়েট করছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এখানে দারুণ সুযোগ রয়েছে। ঠিক আছে, তারপরে বলেছে 3 নম্বরে গুড নলেজ ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডেটা এন্ট্রি অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক। অর্থাৎ কম্পিউটারের উপরে ভালো নলেজ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডেটা এন্ট্রি এইসবের উপরে। এছাড়া বেসিক যে নলেজ সেটাও কিন্তু জানাটা বাধ্যতামূলক। এরপরে বলেছে কিছু ডিজায়ারেবলের কথা, অর্থাৎ এগুলো থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। সেখানে দেখে নিন, আপনাদের বলা হচ্ছে যদি সার্টিফিকেট থাকে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, এছাড়া প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ক্লিনিক্যাল, বায়োমেডিক্যাল, সার্ভিলিয়েন্স, এছাড়া এই ফিল্ডের উপরে অ্যাটলিস্ট 1 ইয়ারের। এছাড়া তার সাথে বলেছে গুড কমিউনিকেশন স্কিল হিন্দি ইংলিশে যদি থাকে, এবং বেসিক নলেজ যদি থাকে মেডিকেল টার্মস অ্যান্ড টার্মোলজিস, এবং টাইপিং স্পিড যদি থেকে থাকে আপনাদের 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে, তাহলে কিন্তু আপনারা একটা অগ্রাধিকার পাচ্ছেন এখানে আবেদন করার পর। এজ লিমিট কত বলেছে, এখানে 32 বছর অবধি এজ লিমিট রাখা হয়েছে, যেটা আপনাদের যে ডেট অফ নোটিফিকেশন সেই অনুযায়ী আপনাদের এটা ক্যালকুলেট করা হবে। জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী কী হতে চলেছে তার ডিটেলস এখানে বলে দিয়েছে। ঠিক আছে, 5টা রেসপন্সিবিলিটিস এবং রোলের কথা এখানে উল্লেখ করেছি, যেরকম পেশেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড মোবিলাইজেশন, পেশেন্ট টেস্টিং, পিএফটি অ্যান্ড এটিএফ। এরপরে বলেছে ডেটা এন্ট্রি, মেনটেনেন্স অফ রেকর্ড, হি অর শি উইল হেল্প দ্য ইনভেস্টিগেটর ফর স্মুথ রানিং অফ দ্য প্রজেক্ট। এবং 5 নম্বরে বলেছে এনসিওর দ্য ক্লিনিক্যাল রিসার্চ স্টাডিজ অ্যান্ড কন্ডাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রোটোকল। ঠিক আছে, তো এই সমস্ত জব রেসপন্সিবিলিটিসগুলো আপনাদের এখানে থাকছে। এছাড়া আরও কিছু রেসপন্সিবিলিটিসের কথা এখানে উল্লেখ করেছে। তারপরে বলেছে আপনাদের জব ডিউরেশন, যেটা আমি বললাম 12 মান্থস কন্ট্রাকচুয়াল বেসিসে হতে চলেছে। প্লেস অফ পোস্টিং কোথায় হচ্ছে আপনাদের সেটাও এখানে দেখে নিন, উল্লেখ করে দিয়েছে। আপনাদের এইমস রায়পুরেই হচ্ছে, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি। ঠিক আছে, তো এখানে আপনাদের পোস্টিং দেওয়া হবে, যেখানে মান্থলি স্যালারি আপনাদের 12,500 টাকা করে প্রতি মাসে আপনারা পাবেন। এবং অ্যাপ্লাই করার যে প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে রয়েছে। অর্থাৎ এখানে আপনাদের বলে রাখি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ হবে, যার মাধ্যমে আপনাদের নিয়োগটা করা হবে। তো ইন্টারভিউর জন্য আপনাদের একটা নির্দিষ্ট প্রোফর্মা এখানে দিয়ে দিয়েছে। এই প্রোফর্মাটিকে কিন্তু আপনাদের ফিল আপ করে ফেলতে হবে। এই প্রোফর্মা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে একদমই স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী ফিল আপ করে ফেলবেন। তো এর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট দিতে হবে, তারপরে রয়েছে আপনাদের নাম, ফাদার্স নেম, এজ, ক্যাটাগরি, জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস, এবং ডান দিকে তো অবশ্যই আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটাকে পেস্ট করবেন। তারপরে রয়েছে অ্যাড্রেস, কোরেসপন্ডেন্ট, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত কিছু দেওয়ার পর আপনাদের কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো এখানে ফিল আপ করে ফেলতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই সেটা এখানে দেবেন। তার পরবর্তীতে রয়েছে আপনাদের যে রিলেভেন্ট সার্টিফিকেট, অর্থাৎ এক্সপিরিয়েন্স রিলেটেড সার্টিফিকেট বলুন বা কম্পিউটার রিলেটেড, সেই রিলেটেড সমস্ত ডিটেলসগুলো এখানকে আপনাদেরকে ফিল আপ করে ফেলতে হবে। এবং তারপর আপনাদের যদি রিসার্চ এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই সেটা এখানে দেবেন। এই সমস্ত কিছু দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নেম,
ক্যান্ডিডেট সিগনেচার, ডেট, প্লেস। ঠিক আছে, সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউর যে ভেন্যু, ডেট, টাইম সমস্তটাই দিয়ে দিয়েছে। ডেট রয়েছে 8ই জানুয়ারি 2025 বুধবার এবং সকাল 10টার সময় আপনাদের রিপোর্টিং টাইম এই ভেন্যুতে। তো ভেন্যুটা কোথায় রয়েছে আপনারা দেখে নিন, এখানে সম্পূর্ণ ভেন্যুর অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এটা অবশ্যই এই পেজটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন। এখানে আপনাদের পৌঁছে যেতে হচ্ছে সকাল 10টার মধ্যে, রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে। এর আগে আপনারা কিন্তু এই ভেন্যুতে অবশ্যই পৌঁছে যাবেন। তার পাশাপাশি যেমনটা বললাম, আপনাদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট, যেখানে এজ, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, ক্যাটাগরি, এই সমস্ত সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হচ্ছে। এছাড়া এক্সট্রা 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনারা ক্যারি করবেন এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টের 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের নিয়ে যেতে হচ্ছে ইন্টারভিউর টাইমে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রসিডিওর। আপনারা যারা যারা চাইছেন এখানে আবেদন করতে, অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারেন এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন। এছাড়া যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু এখানে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ইমেল অ্যাড্রেস, এবং তার সাথে ফোন নম্বরও দেওয়া রয়েছে। যে কোনো একটা পদ্ধতিতে আপনারা এখানে যোগাযোগ করে সমস্ত ডিটেলস রিক্রুটমেন্ট রিলেটেড আপনারা জেনে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।